অনুবাদ। হে মহাবাহু, এই নিকৃষ্ট প্রকৃতির ব্যতীত আমার আরও একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্ট শক্তির অন্তর্গত। ভগবানের অনুৎকৃষ্ট শক্তি হচ্ছে জড়জগৎ, যা ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ এবং মন, বুদ্ধি, অহংকার নামক উপাদানগুলি দ্বারা প্রকাশিত হয়েছে। জড়জগতের স্থূল পদার্থ ভূমি, জল, বায়ু, অগ্নি ও আকাশ এবং সূক্ষ্ম পদার্থ মন, বুদ্ধি, অহংকার, এই সবগুলি ভগবানের অনুৎকৃষ্ট শক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে। এই অনুৎকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে তার অভীষ্ট সিদ্ধির চেষ্টা করেছে যে জীব, সে হচ্ছে ভগবানের অনুৎকৃষ্ট শক্তি, এবং এই শক্তির প্রভাবেই সমস্ত জড়জগৎ সক্রিয় হয়ে আছে। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কর্মই সাধিত হয় না। শক্তি সবসময় শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই জীব সর্বদাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাদের স্বাধীন অস্তিত্ব নেই। কিন্তু নির্বুধ লোক মনে করে যে জীব ভগবানের মতোই শক্তিশালী, কিন্তু আমরা বুঝতে পারি যে জীব কখনোই ভগবানের সমকক্ষ হতে পারে না। জীব ও ভগবানের মধ্যে পার্থক্য নিরূপণ করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, অপরিমিতা ধ্রুবান্ত নুভৃতু যদি সর্বগতান্ত হি ন শাস্যতে হি নিয়ম ধ্রুব নেত্রতা অজনীচ জন্ময় তদ বিমুচ্য নিয়ন্ত্রিয় হবে সমমনু জানতাং যদমতং মত দুষ্টতয়া। হে শাশ্বত পরমেশ্বর, দেহধারী জীব যদি তোমার মতোই শাশ্বত সর্বব্যাপক হতো, তাহলে তারা কখনোই তোমার নিয়ন্ত্রণাধীন হতো না। কিন্তু তারা যদি তোমার অনন্ত শক্তির অনুসদৃশ অংশ হয়, তাহলে তারা সর্বতভাবে তোমার পরম নিয়ন্ত্রণের অধীন। তাই তোমার শরণাগত হয় হচ্ছে জীবের প্রকৃত মুক্তি, এবং এই শরণাগতিকে জীব প্রকৃত আনন্দ দান করে। সেই স্বরূপে অবস্থান করলে তবেই তারা নিয়ন্ত্রা হতে পারে। সুতরাং যে সমস্ত মূর্খ মানুষ অদ্বৈতবাদের প্রচার করে বলে যে ভগবান ও জীব সর্বভূতভাবে সমান, তারা প্রকৃতপক্ষে ভ্রান্ত ও কুলুষিত চিন্তাধারা নিয়ে বিপদে পরিচালিত হচ্ছে এবং অন্যদেরও বিপদে পরিচালিত করছে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃত নিয়ন্তা এবং সমস্ত জীবের তার নিয়ন্ত্রণাধীন। এইসব জীবেরা ভগবানের উৎকৃষ্ট শক্তি, কারণ গুণগতভাবে তার অস্তিত্ব ভগবানের সঙ্গে এক, কিন্তু ক্ষমতার বিচারে তারা কখনোই ভগবানের সমকক্ষ নয়। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব যখন শুষ্ক স্থূল অনুৎকৃষ্ট শক্তিকে ভোগ করে, তখন সে তার প্রকৃত চিন্ময় মন ও বুদ্ধিকে ভুলে যায়। জড়া প্রকৃতি দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্মরণ ঘটে। কিন্তু জীব যখন মায়ার মোহময় জড়াশক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখন সে মুক্তি লাভের পর্যায়ে উপনীত হয়। জড়াশক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে অহংকারের প্রভাবে জীব মনে করে যে সে তার দেহ এবং এই দেহকে কেন্দ্র করে যা কিছু তা সবই তার। যখনই সে তার অজ্ঞতাজনিত জড়াশক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখনই সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন হয়। আবার ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার যে দুর্বিসন্ধি, সেটিও একটি মস্ত বড় বন্ধন। প্রকৃতপক্ষে এটি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম বন্ধন। তাই বন্ধন থেকে মুক্ত হতে হলে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার দুর্বিসন্ধি ত্যাগ করতে হয়। এখানে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীব হচ্ছে তার অনন্ত শক্তির একটি শক্তি মাত্র। তাই শক্তি যখন জড়জগতের কুলস থেকে মুক্ত হয়ে পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে, তখন সে তার স্বরূপ উপলব্ধি করে মুক্তি লাভ করতে পারে। শ্লোক 6। এতদ যুজিনি ভূতানি সর্বাণি তু পধারয় অহংকৃত স্মস্য জগৎ প্রবাহ প্রলয়স্ততা। গীতার গান। এই দুই প্রকৃতি, সে নাম পরা সর্বভূত জুনিতার জ্ঞান পরস্পরা, সর্বভূতি জুনিতার জানো পরস্পরা। যেহেতু প্রকৃতি দুই মায়া হতে হয়, জগতের উৎপত্তি লয় আমি সে নিশ্চয়। অনুবাদ: আমার এই উভয় প্রকৃতি থেকে জড় চেতন সব কিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জেনে রাখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি লয়ের মূল কারণ। বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান তা সবই জড় চেতন থেকে উৎপন্ন। আর চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড় বস্তুর এই চেতনত্ব দ্বারা
রচিত। এমন নয় যে জলের বিবর্তনের প্রক্রিয়ায় কোনো এক পর্যায়ে চেতনার সৃষ্টি হয়েছে। পক্ষান্তরে এই চিন্ময় শক্তি থেকেই জড়জগতের সৃষ্টি হয়েছে। আমাদের এই দেহটিতে চিৎ শক্তি বা আত্মা আছে বলেই এই দেহটির বুদ্ধি হয়, বিকাশ হয়। একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয়, তারপরে সে যুবকে পরিণত হয়, কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা সেই দেহতে রয়েছে। ঠিক তেমনি এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর অবস্থিতির ফলে। এই চেতন জড়জাদের সমন্বয়ের ফলে এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। তারা হচ্ছে মূলত ভগবানের দুটি শক্তি। সুতরাং ভগবানই হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল কারণ। ভগবানের অনুসদৃশ অংশ জীব একটি গগনচুম্বী অট্টালিকা, একটি বৃহৎ কারখানা অথবা একটি বড় শহর গড়ে তুলতে পারে, কিন্তু সে কখনো একটি বিশাল ব্রহ্মাণ্ড করতে পারে না। এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছেন বৃহৎ আত্মা বা পরমাত্মা, আর পরম পুরুষ শ্রীকৃষ্ণ বৃহৎ ও ক্ষুদ্র উভয় আত্মার কারণ। তাই তিনি হচ্ছেন সর্বকারণের মূল কারণ। সেই কথা প্রতিপন্ন করে কঠোপনিষদে বলা হয়েছে, নিত্য নিত্যাং চেতনামানাম। জয় শ্রীকৃষ্ণ। শ্রীগীতা মাহাত্ম্য অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগটি সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপিভ্যো মুক্তিস্বামী মা শুচ। সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমারই শরণ লও, আমিই তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব। শ্লোক ৭৮। যত্র যুগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র বীর্যভূতির দুবা নীতির মতির মম। যে পক্ষে যুগেশ্বর শ্রীকৃষ্ণ যেখানে পার্থ ধনুর্ধর সেখানে লক্ষ্মী বিজয় ঐশ্বর্য বৃদ্ধি অপণ্ডিত রাজনীতি আছে। ইহাই আমার শ্রীগীতা মাহাত্ম্য। ওম ন ভগবতে বাসুদেবায় শুভাচ গীতাইষ্টুব মাহাত্ম্যং যথাবৎ সুতমে বধ পুরা নারায়ণ ক্ষেত্রে বেশেন মণি নুধীতম শুভাচ ভদ্রং ভগবতা পৃষ্ঠং যদি গুপ্ততমং পরম শক্যতে কেন তদ্যুক্তং গীতা মাহাত্ম্যমুত্তমম। কৃষ্ণ জানাতি বৈষম্য কিঞ্চিত কুন্তি সুত ফলেম ব্যাসুবা ব্যাসপুত্র বা যাজ্ঞবল কহত মই তিল। ঋষিকৃত পুরাকালীন নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব প্রতিগীতা মাহাত্ম্য যে কথিত হইয়াছিল, আপনি তাহা ভগবান আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন, ইহা পরম পূজ্যতম। শুধু অর্জুন ব্যাসদেব ব্যাসপুত্র সুখদেব যাজ্ঞবল প্রভৃতি রাজজন কথঞ্চিত অবগত আছেন, আর অন্যান্য সকলে অপরিণিক শ্রবণ কথা লেশমাত্র কীর্তন করেন। আমিও ব্যাসদেবের মুখতে যেরূপ শ্রবণ করিয়াছি তাই স্থলে কিন্তু সমগ্র উপনিষদ রাশি গাভীস্বরূপ গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কর্তা অর্জুন বর্ষণ পান করেন, যিনি লোকোত্তম স্বীকার করিবেন সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। গীতাশাস্ত্রমিদং পুণ্যং চ পঠেত প্রযত পুমানো। ভগবদ্গীতার নির্দেশকে যথাযথ অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত বুদ্ধি থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে বয় সুখাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতাধ্যয়ন শিলিষ্য প্রাণায়াম পরিষ্য চ নৈব সন্তি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কোমল তাকে প্রভাবিত করে না। মলিনে মুচনং পুং সাং জল স্নানং দিনে দিনে সকৃদ গৃদামিতং স্নানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারেন, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবার স্নান করে তাহলে তার জনজীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তৃবা কিমন শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদনাবিশ্বমুখপদ্মার বিনিশ্রিতা। যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরপুরুষোত্তম ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির বিকাশ হয়। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করেছে একটি শাস্ত্রের, একক ভগবানের একটি ধর্ম, একটি পৃথিবীতে একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম। সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র গীতা, একু দেব দেবকী পুত্র এব। সমগ্র বিশ্ব চরাচর একক ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের একক মন্ত্র, একক প্রার্থনা, একক সূত্র হোক তার নাম কীর্তন। ভারতামৃত সর্বস্বম বিষ্ণুভক্ত বিনিশ্রিতম গীতা গঙ্গুদ কম্পিতা পুনর্জন্ম বিদ্যুতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথার কি বলার আছে। ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন।
ভগবদ গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত গঙ্গা ভগবানের চরণ পদ্ধতি উদ্বুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পারস্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হলে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গার চেয়ে বেশি। সর্বপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভুক্তা দুগ্ধ গীতামৃত মহৎ। এই গীতোপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সাথে সাথে একটি গাভীর মতো। রাখাল বালক প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ গাভীকে দহন করছেন। অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানী গুণী শুদ্ধ ভক্তের এই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম একু দেব দেবকীপুত্র এব একু মন্ত্রস্তুষ্য নামানি ইয়ানি কর্মাপেকং তুষ্য দেবৈশ্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুল বা শাস্ত্রের একক ভগবানের একটি দুটি ভিত্তিতে একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা, একু দেব দেবকীপুত্র এব সমগ্র বিশ্ব চরাচর একক ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ, এমন একক মন্ত্র, একক প্রার্থনা, একক সূত্র হোক তার নাম কীর্তন। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিগ্রন্থিনাশিনী তদত্রী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মাপেক্ষং তুষ্য দেবৈশ্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। জয় শ্রীকৃষ্ণ। জয় রাধে কৃষ্ণ প্রেমানন্দে बोल প্রেম शेम कहो श्री राधे कृष्ण। জয় শ্রীকৃষ্ণ ভগবান কি জয়, রাধে গোবিন্দ কি জয়, সীতারাম কি জয়, লক্ষ্মী নারায়ণ কি জয়, গোপাল কৃষ্ণ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি जय। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নিগ্রন্থিনাশিনী তদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরী। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त।